প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি প্রথম ক্লাসে দাঁড়িয়েছি। তোমাদেরকে দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার অধ্যায় তোমাদের আমি পাঠদান করব। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এ থেকে তোমরা অনেক উপকৃত হবে। তো আমি কিছু এই দশম শ্রেণীর দশম অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো আমি একটু লিখি। এই চিত্রটি কিসের তা অবশ্যই তোমরা বলতে পারবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং শীর্ষের বিপরীত বাহু হচ্ছে ভূমি। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো জানা দরকার সেগুলো আমি এখানে উপস্থাপন করব। তবে এই অধ্যায় শেষে আমরা যা শিখব তা আমি এখানে বলছি। ভূরেখা, ঊর্ধ্বরেখা ব্যাখ্যা করতে পারবে, উন্নতি কোণ এবং অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে, দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো এটা আমি মুছে ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিসের ছবি তোমরা বুঝতে পারছো? এটা একটি গাছ এবং একটি মই লাগানো আছে। তো এখান থেকে আমরা কিছু জিনিস শিখে নেব। যেমন ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলে উল্লম্ব রেখা এবং উল্লম্ব তল হচ্ছে ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত স্পর্শকাতর ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। এখন আমি এটা মুছে ফেলতেছি। তো এই অধ্যায়ে আমাদের দুইটি সংজ্ঞা মুখস্থ রাখতে হবে সবাইকে, উন্নতি কোণ এবং অবনতি কোণ। সেটা আমি লিখে দেখাচ্ছি। যেমন একটা ত্রিভুজটি হচ্ছে এ বি সি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে উন্নতি কোণ। এখানে সি এ বি কোণ সমান উন্নতি কোণ এবং এ ড্যাশ এ সি কোণ সমান অবনতি কোণ। এখন এখানে এই চিত্র থেকে উন্নতি কোণ এবং অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। তো উন্নতি কোণের সংজ্ঞাটা আমি বলি। উন্নতি কোণ এ সি বি কোণ উন্নতি কোণ ভূতলের উপরে কোনো বিন্দুতে ভূমির
ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। যেমন চিত্রে সি এ সি বি কোণ উন্নতি কোণ এবং অবনতি কোণ ভূতলের সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। যেমন এ ড্যাশ এ সি অবনতি কোণ। তোমরা এটা খাতা লিখে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই চ্যাপ্টারের একটা টার্নিং পয়েন্ট মানে মুখ্য বিষয় একটা আছে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। যেমন আমি এটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের জানা খুবই দরকার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা ভালোভাবে লিখে রাখো। 1 নাম্বার sin থিটা। sin থিটা হবে লম্ব বাই অতিভুজ, 2 নম্বরে cos থিটা। cos থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি। এখানে চমৎকার একটা বিষয়, আমরা যদি এই অনুপাত sin থিটা cos থিটা tan থিটা এগুলো অনুপাত, কারণ এখানে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ একটি অনুপাত বা অনুপাত একটি ভগ্নাংশ। তো এই তিনটা জিনিস আমাদের মাথায় যদি থাকে তাহলে আমরা অবশ্যই আর তিনটে পারবো। এটা আমি একটা সিস্টেমে লিখি, দেখো 4 নাম্বার যদি কোসেক থিটা লিখি, এখানে কোসেক থিটা হবে এই সাইনের রুটটা, সাইনের রুটটা কি হবে অতিভুজ বাই লম্ব। 5 নাম্বার sec থিটা। sec থিটা হবে cos-এর উল্টোটা, cos-এর মানের উল্টোটা হবে cos থিটা sec থিটা। এখানে হবে অতিভুজ বাই ভূমি। 6 নাম্বার অনুপাত cot থিটা। cot থিটা হবে tan-এর উল্টোটা, ভূমি বাই লম্ব। এখন এই তিনটাকে আমরা যদি মনে রাখি তাহলে এই তিনটা আমাদের অলরেডি মনে থাকবে। এগুলো তোমরা খাতায় লিখে নাও। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের মানগুলো মনে রাখতে হবে। সেগুলো আমরা একটা ম্যাজিকের মতো বের করে ফেলবো, সেটা তোমরা শিখে নাও এবং তোমরা খাতা নাও, লিখে রাখো। যেমন দেখো এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা কৌশলে আমি বের করি। এটা 0 1 2 3 4, এই লাইনটাকে আমি 4 দ্বারা ভাগ দিয়ে দেব। 0 1/4, 1/2, 3/4, 1। এখানে আমরা বোঝার জন্য লিখব 4 দ্বারা ভাগ। এখন এই লাইনটাকে যদি আমরা বর্গমূল করে আমরা বক্সের মধ্যে ঢুকিয়ে দেই তাহলে সেটা হবে সাইনের মান। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা মান লিখে নাও। তিনটা মান লিখলে সকল
লেখা হয়ে যাবে এখানে sin cos tan। আমি আগেই বলেছি যে এটা একটা কৌশল। এখন এটাকে যদি আমি বর্গমূল করে বক্সের মধ্যে ঢুকিয়ে দেই, এগুলো সাইনের মান হয়ে যাবে। তো 0 কে বর্গমূল করে 0, 1/4 কে বর্গমূল করলে 1/2, 1/2 কে বর্গমূল করলে 1/√2, আর 3/4 কে বর্গমূল করলে √3/2, 1 কে বর্গমূল করলে 1। আমরা এখানে রাখবো বর্গমূল করে পাই, এটা মনে রাখার জন্য। এবার cos এর মান হবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা ভালোভাবে বুঝে নাও এবং লিখে নাও খাতায়। এটাকে আমি ঘুরেই লিখবো, যেমন এটাকে প্রথমে লিখবো না, তারপরে এই √3/2 লিখলাম, 1/√2 লিখলাম, হাফ লিখলাম, 0 লিখলাম। এখানে লিখবো cos এর মান ঘুরাইয়া লিখে, এটা বোঝার জন্য কৌশল আর কি। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই জানি tan θ সমান sin θ বাই cos θ। sin এর মানকে cos এর মান দ্বারা ভাগ করলে আমরা tan এর মানটা পেয়ে যাব। তাহলে 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, এইটাকে ভাগ করলে হবে 1/√3, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1, এটাকে ভাগ করলে হবে √3, 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত। তাহলে তোমরা আজকে নতুন একটা জিনিস শিখছো, কার অষ্টম শ্রেণী পর্যন্ত এটা তোমরা পাওনি। তো 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা এই তিনটে মান মনে রাখলি আর তিনটে মান আমরা পেয়ে যাই, sec tan cosec cot। sec cosec cot এই তিনটে মান আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি এখন সমস্যার সমাধানের দিকে চলে যাব, তোমরা এটা অবশ্যই লিখে নাও। একটি অঙ্ক তোমরা লিখো, প্রত্যেক অঙ্কই একটা সমস্যা, এই সমস্যা আমরা সমাধান করি। তো তোমরা এই প্রশ্ন লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে লিখে নাও। 60 মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? এটা হচ্ছে সমস্যা, মানে একটা প্রশ্ন। তোমরা প্রশ্ন লিখো। তো এখন সমস্যাটার সমাধান করব। তো এখানে দেওয়া আছে কি, এখানে
খুঁটিটি কত উচ্চতা ভেঙেছে সেটা আমি বের করব। তো এখন এটা লিখবো সমাধান। প্রশ্ন মতে চিত্রাঙ্কন করে পাই। প্রশ্ন মতে চিত্র, আমরা প্রশ্ন পড়ে আমরা চিত্র দাঁড় করাবো। শিক্ষার্থী বন্ধুরা, এডি হচ্ছে গাছ, বিডি ইকুয়াল টু এক্স উচ্চতা ভেঙেছিল। এখানে ভেঙেছে ভাঙা অংশের দৈর্ঘ্য হলো এডি, এডি সমান সিডি। তাহলে যতটুকু ভেঙেছে ততটুকুই এখানে এই সিডি দৈর্ঘ্যটা হবে। তাহলে এখানে সমকোণের চিহ্ন দেবো আমরা, উন্নতিকরণের চিত্র দেব 60 ডিগ্রি। তো তাহলে আমাদের বের করতে হবে বিডি ইকুয়াল টু এক্স। তো যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই লিখব। প্রথমে আমরা লিখব যেটুকু আমাদের বের করতে হবে। তো মনে করি খুঁটিটি বিডি ইকুয়াল টু এক্স উচ্চতায় ভেঙেছিল। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য, হবে এডি সমান সিডি সমান 60 মাইনাস এক্স এত মিটার। এটা হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য, কারণ যতটুকু ভেঙেছে ততটুকুই মাটির সাথে মিলে গেছে এবং এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখানে দেওয়া আছে যা দেওয়া আছে আমরা সেটুকুই লিখবো। দেওয়া আছে উন্নতিকোণ BCD কোণ সমান 60 ডিগ্রি। এবং AB সমান 60 মিটার। তোমরা অঙ্কটা ভালোভাবে লিখে নাও, আমি মুছে ফেলতেছি। তো এখন আমরা এই চিত্র দেখে আমরা দেখব কি কি দেওয়া আছে। বিডির মান দেওয়া আছে আর সিডির মান দেওয়া আছে, তার মানে লম্ব আর হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ নিয়ে ব্যাপার হলে সেখানে আমরা সাইন অনুপাতের সূত্র ব্যবহার করব। এখন বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই? তো সাইন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে তোমার বিসিডি কোণ সমান লম্ব বাই অতিভুজ এই বিডি বাই সিডি বা সাইন, এটার মান হচ্ছে 60 ডিগ্রি সমান বিডির মান হচ্ছে x আর সিডির মান হচ্ছে 60 মাইনাস x। sin 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে √3/2 x 60 মাইনাস x। এখন এটাকে আমরা ক্রস গুণ করব।
ক্রসিং করব টুয়াইস এক্স ইকুয়াল টু বা লিখব এখানে টুয়াইস এক্স ইকুয়াল টু √3 ইনটু 60 মাইনাস √3x ক্রসিং করেছি বা x এর টার্মটা একদিকে নিয়ে আসবো আমি এখন টুয়াইস এক্স প্লাস √3x ইকুয়াল টু 60 ইনটু √3 বা এখান থেকে x কমন নেব তা 2 প্লাস √3 ইকুয়াল টু হবে 60 √3 x এর মানটা আমি বের করব 60 √3 2 প্লাস √3 এখন এটা আমি যদি সমাধান করি তাহলে রেজাল্ট বের হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা ভালোভাবে দেখে নাও এবং ভালোভাবে বুঝে নাও। বা x ইকুয়াল টু এখানে মান বসাতে হবে এখন এখানে মান বসাই দেব আমি 2 প্লাস √3 মান হচ্ছে 1.73 2050808 60 into 1.73 2050808 এখন এটাকে সমাধান করব 3.73 2050808 এখানে আমি গুণ করব এখানে গুণ করলে হবে 100 এখন এটা গুণ করব 103.92 এখন এটাকে আমি ভাগ করব এখন এটাকে ভাগ করলে আমরা ভাগফল পাবো 278456 এত মিটার প্রায়। আমরা এই ধরনের অঙ্কে আমরা দশমিকের পরে 3 ঘর রাখি 84 এখানে যেহেতু 5 আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে 5 3 ঘর রাখবো 1 2 3 চতুর্থ সংখ্যাটি হচ্ছে 6 যেখানে আমাদের আছে যে দশমিকের পরে আমরা যে সংখ্যাটা যত পর্যন্ত রাখবো আমরা তারপরে যদি আমরা 5 6 7 8 9 যে কোনো একটা সংখ্যা পাই তাহলে এক যোগ করব আমরা এত মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা এই রেজাল্টটা তোমরা লিখে নাও এবং অঙ্কটা ভালোভাবে করে নাও। এখন এটি সমাধান হয়ে গেছে, এ থেকে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমাদের আমি জোড়ায় কাজ দেব। বাড়ির কাজটা দিয়ে দেই। তো একটু মূল্যায়ন করি তোমাদের। এই একটা চিত্র আঁকলাম, এ বি সি ডি। এখানে এবি সমান টি এবং সিডি সমান টি। এখানে এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দেই। বাড়ির কাজটা লিখে নাও তোমরা। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার
দূরে ভূতলে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? ঘরটির উচ্চতা কত? শিক্ষার্থী বন্ধুরা, আমি যতটুকু তোমাদের শিখিয়েছি তাতে তোমরা এই সমস্যাটার সমাধান করতে পারবে। এটা একটা খুব সাধারণ একটি অঙ্ক। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? এটা তোমরা সহজেই করতে পারবে এবং বেশি পরিশ্রম লাগবে না তোমাদের। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।